প্রায় 20 বছর পরে আমরা নমিনেশন পেপার সাবমিট করলাম। নির্বাচনে প্রতিপক্ষ না থাকলে কিন্তু সেটা নির্বাচন জমে না। আজকে বোঝা যাবে যে কারা কারা নির্বাচনে আসছে। ক্লাব ব্যবসায়ী সে যে ঘটনাগুলি ঘটেছে ক্রিকেটের জন্য অত্যন্ত লজ্জাজনক। ধন্যবাদ। আসলে নির্বাচনে সমঝোতা বলে কোনো কথা নেই। নির্বাচনে যদি প্রতিপক্ষই না থাকে তাহলে সেটা নির্বাচন বলা যায় না। তো আমরা চাই যে এখানে যারা যোগ্য আছে, যারা নির্বাচন করতে যায়, তারা সবাই এই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এটা আমরা আহ্বান জানাই যে সবাই আসুক। আসলে এটা অনেক ভালো এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। তো আরেকটা জিনিস হলো আসলে সমঝোতা বলে আসলে কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না। কারণ হ্যাঁ, নির্বাচন পরিবেশ নিয়ে অনেক কথা ছিল, সেইগুলি আমরা উত্থাপন করেছি, বিভিন্ন সময় বলেছি যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এগুলি যে কাউন্সিলরদের, জেলা বিভাগের কাউন্সিলর নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সেগুলির ব্যাপারে আমরা বিভিন্ন সময় অনেক ওজোর আপত্তি করেছি এবং এটা মনে হয় এখন কোর্টে আছে। এটা ওই জিনিসগুলি যে 17 তারিখ পর্যন্ত জেলা বিভাগের যে কাউন্সিলরদের নাম জমা পড়েছিল সেটা আবার বাতিল করে আবার পরবর্তীতে নতুন করে কাউন্সিলর নেওয়া হয়েছে। আবার 22 তারিখের পরে অনেকেরই নাম নেওয়া হয়েছে। সেটা নিয়েও একটু আমি যেটা শুনলাম যে সেটা নিয়ে একটু আপত্তি তুলেছে কোর্টে, মনে এটা উত্থাপন করেছে আর কি। তো এগুলি নিয়ে কিছুটা উত্তেজনা ছিল, বাট নির্বাচন করার ক্ষেত্রে সবাই কিন্তু একমত যে আমরা নির্বাচন করব, সমঝোতার ভিত্তিতে নয়। আমার মনে হয় যত দিন যাচ্ছে তত আমরা মনে করছি, কিন্তু যে জিনিসটা ঝুলে আছে সেটা জেলা বিভাগের বিষয়গুলি ঝুলে আছে, আর বাকি জিনিসগুলি কিন্তু ঠিক আছে। আমরা অবশ্যই মনে করি যে এখানে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে সেটা ঠিক আছে। এবং আরেকটা জিনিস, 2005 সালের পরে আমরা যে নির্বাচনের দিকে যাচ্ছি, অনেক দিন পরে এখানে আসছি নির্বাচন, প্রায় 20 বছর পরে আমরা নমিনেশন পেপার সাবমিট করলাম। স্পেশালি আমি এর ভিতরে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি, কারণ পরিবেশ ছিল না। একটা সময় ছিল যেটা আপনি জেলাবন বিভাগের কথা বলেছেন নাকি, জেলাবন বিভাগ থেকে তারা একজনের আপনাদের প্রকাশ করছেন যে আসলে যে সমঝোতার যে প্রশ্নটা আসছে, যে আপনি বললেন যে সমঝোতা বলে কিছু নেই, কিন্তু তারা বলছেন যে একটা অলিখিত সমঝোতা হয়ে গেছে, যার কারণে কিন্তু জেলাগুলির সাথে কোন ধরনের তাদের যে প্রবলেমগুলো ছিল, আমি শেষ করি, প্রবলেমগুলো ছিল সেগুলো কোনো সলিউশন হয়নি এবং ক্লাব থেকে যে একটা সময় আপনারা কম্বাইন্ড করতেছিলেন আপনারা সরে আসছে নাকি, একেবারে না। শুধু ক্লাবের ব্যাপারে যে আন্দোলনগুলি হয়েছিল, যে অভিযোগগুলি ছিল, সেটা তো সমাধান হয়ে গেছে। শুধু জেলা বিভাগেরগুলি আছে এখনো, এটা অসমাপ্ত আছে, এটা কোর্টে বিচারাধীন। সেটা ইনশাল্লাহ আগামী মনে হয় 5 তারিখে একটি হিয়ারিং আছে। আজকে ডেটটা আবার 5 তারিখে নিয়ে গেছে। সেটার ব্যাপারে আমরা একটা সুষ্ঠু মানে সুন্দর একটি সিদ্ধান্ত চাই আর কি। যদি বলি, আপনি বলছিলেন আপনার কথায় যে আপনি 20 বছর পর আবার এখানে এসেছেন, ইলেকশন করছেন। তো 20 বছর আগে থেকে আপনি ক্রিকেট বোর্ডের যুগ্ম সম্পাদক ছিলেন, মানে আপনি সংগঠক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, দীর্ঘদিন বাইরে ছিলেন নানা কারণে, আবার আপনি ফিরতে চাচ্ছেন। তো আপনার সংগঠক পরিচয় নিয়ে আসলে কোনো দ্বিমত নেই, কিন্তু যেটা হচ্ছে যে সবসময় আমরা ক্রিকেটের চারপাশে একটা আলোচনা শুনি যে পিওর ক্রিকেট সংগঠকরা যেন ক্রিকেট বোর্ডে আসে। তো এখানে আমরা দেখছি যে অনেকেই মনোনয়ন কিনেছেন, যাদের পরিচয় হচ্ছে তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সন্তান বা আত্মীয় স্বজন। হ্যাঁ, তো এখানে কি মানে আপনার কাছে কি মনে হয় যে ক্রিকেটের যে প্রার্থিত সংস্কারটা সেটা আদৌ হচ্ছে? অবশ্যই হচ্ছে, কারণ এমন কোনো বাধা ধরা নিয়ম নয় যে কোনো রাজনৈতিক পরিবারের সন্তান সংগঠক বা খেলোয়াড় হতে পারবে না, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে আমরা চাই যে যারা প্রকৃত সংগঠক তারাই আসুক, এবং আমার মনে হয় যারা আসতেছে তারা অবশ্যই কোনো না কোনো ক্রীড়ার ক্ষেত্রে এবং ক্রিকেটের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে, এবং এটা তারা জড়িত আছে বিধায় কিন্তু তারা বিভিন্ন ক্লাবের কাউন্সিলর হয়েছে এবং নির্বাচনে আসছে। আমরা যে আলোচনাটা শুনছি যে 10+2 ও 9+3, মানে ক্লাবের 12টার মধ্যে 3টা অথবা 2টা আপনাদের সাথে আপনাদের প্রতিপক্ষ যাকে মনে করা বা যাদেরকে মনে করা হচ্ছে তাদের সাথে নেগোসিয়েশন করতেছে 9+3 ও 10+2, মানে আপনারা 2টা ছেড়ে দিবেন অথবা 3টা ছেড়ে দিবেন। এই যে ডিসকাশনটা আমরা সবাই জানি কম বেশি, এটা কি 12টাতেই কমপ্লিট করবেন নাকি না? এটা বাজারে একেবারে একটা গুজব। আমরা অবশ্যই একটা যারাই করি না কেন আমাদের সমমনা 12 জনই আমরা প্যানেল দিব, এবং সেইভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা সমঝোতা আমি এটা এখনো ফাইনাল হয়নি। আজকে নমিনেশন পেপার কারা সাবমিট করে এবং কাদেরটা গৃহীত হয়
সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে এবং এটা পরবর্তী 2 দিনের ভিতরে বোঝা যাবে যে কারা কারা নির্বাচন করছে। তবে নির্বাচনে প্রতিপক্ষ না থাকলে কিন্তু সেটা নির্বাচন জমে না। সুতরাং আমরা চাই একটা সঠিক সুন্দর নির্বাচন। যেহেতু জেলা ক্রীড়া সংস্থার বিষয়গুলি কিন্তু এখনো বিচারাধীন, আদালতে আছে, তো আমরা এখন আপাতত আমরা কিন্তু ক্লাবেরটাই নিয়ে চিন্তা ভাবনা করছি আর কি। হয়তো পরবর্তীতে ওটাও আমাদের বিবেচনায় আসবে আর কি। না, এরকম না, এটা তো আদালতের ব্যাপার, যেহেতু বিচারাধীন। আমরা গতকাল দেখলাম যে ইফতেখার রহমান মিঠু, আমরা সবাই নিউজ করেছি যে স্বতন্ত্রভাবে ইলেকশন করবে, আর উনি সবাই তো স্বতন্ত্র হয়ে গেলেন, আপনাদের সাথেই তো ছিলেন। আসলে সবাই তো স্বতন্ত্র। 9+3 বা 10+2 এর কারণে কি তিনি বাদ পড়ে যাচ্ছেন এরকম কোনো? একেবারে না, কারণ হলো তার না, এরকম নয়। জিনিসটা হলো এই ক্লাবগুলি কিন্তু মানে ঝুলে গিয়েছিল বা 15টা ক্লাব, সেই ক্লাবের একটি ক্লাবের কাউন্সিলর ছিলেন ইফতেখার মিঠু। সুতরাং সে একটি আগে থেকে ডিসিশন নিয়েছিল যদি এই ক্লাবগুলি আবার ফেরত আসে বা নির্বাচন করার ক্ষেত্রে ইলেকশন কমিশন যদি অনুমতি দেয় সেই ক্ষেত্রে সেই নির্বাচন করবে। সেটারই ধারাবাহিকতায় সে এই সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচন করব। স্বতন্ত্র সরকারি বিরোধী বলে কোনো কথা নেই। আর এখানে স্বতন্ত্র বা সরকার বিরোধী এইরকম কোনো কথা নেই। আমরা চাই সঠিক একটি সুন্দর নির্বাচন, সংগঠকদের ভিতরে একটি প্রতিদ্বন্দ্বিতা হোক। এটা তো 2 দিন পরে, 1 দিন পরে বোঝা যাবে, এটা কালকে বা পরশু দিন বোঝা যাবে, অবশ্যই থাকার সম্ভাবনা আছে। আপনার কাছে আমার জানা হচ্ছে যে যারা ক্রিকেটের প্রকৃত সংগঠক তাদের তো অনেকেই আপনাদের প্যানেলে থাকতে পারবে না আর থাকবে না, যারা এতদিন আপনার সঙ্গে হয়তো সমন্বয় করে কাজ করছিল বা এখানে বোর্ডেও প্রতিনিধিত্ব করছিল, সেই জায়গায় তাদেরকে আপনারা কীভাবে ফিট করবেন বা তাদেরকে আপনারা কীভাবে রাখবেন? না, এখানে তো আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে যারা কাউন্সিলর হয়েছে তাদের ভিতরে অনেকে যারা যোগ্য আছে তাদেরকে বলেছি যে নির্বাচন করার জন্য। হয়তো তারা এরকম হতে পারে অনেকেই কিন্তু কাউন্সিলের মানে নমিনেশন ফর্ম সংগ্রহ করেছে, হয়তো আজকে অনেকেই জমা দিবে। আজকে বোঝা যাবে যে কারা কারা নির্বাচনে আসছে, এটা আজকে সন্ধ্যায় বোঝা যাবে। জেলা বিভাগ থেকে আমরা জানি 17 তারিখ একটা নাম ছিল, আর পরে আবার চিঠি নতুন করে দিয়ে কনভেনার কমিটি থেকে নাম আসছে। আমার কাছে একটা ফর্ম আসছে 22 তারিখে, যে নামটা সিরাজগঞ্জ থেকে পাঠানো হয়েছে সেই নামটা তালিকায় নেই, অন্য একটা নাম হচ্ছে 22 তারিখ সই করে ডিসি সাহেবের। তো এই বিষয়গুলোকে আপনারা কিভাবে? এই জিনিসগুলি কিন্তু আদালতে বিচারাধীন আছে এবং এটার ব্যাপারে আগামী 5 তারিখে একটা হিয়ারিং আছে, আমি যতটুকু জানি। এই ব্যাপারে এক্স্যাক্টলি এই ব্যাপারে আপনার পাশে হচ্ছে সৈয়দ বোরহান হোসেন পাপ্পু, কদিন আগে একটা মামলা হয়েছে, তাকে পুলিশের মানে কাস্টডিতে যেতে হয়েছে, জামিন নিয়েছে, এসছে, আপনাদের সংগঠক আপনাদের সাথে কাজ করছে, আপনাদের কোনো তার ব্যাপারে স্টেটমেন্ট আমরা কখনো পাইলাম না, যেহেতু তিনি জিনিসটা রয়েছে সংগঠকদের যে সংগঠনটা রয়েছে সেটা তিনি হচ্ছে সেকেন্ড বস। জিনিসটা অত্যন্ত দুঃখ, না জিনিসটা অত্যন্ত দুঃখজনক এবং জিনিসটা অত্যন্ত দুঃখজনক এবং আপনারা জানেন যে এটা একটা কমপ্লিটলি ভুল বোঝাবুঝি হয়েছে। যে আমাদের এই যে সংগঠনের সদস্য সচিব হিসাবে ওনার ওখানে থাকাটাই বাঞ্ছনীয় ছিল এবং এটা একেবারে নর্মাল জিনিস ছিল। ওই আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু মানে ক্রিকেট বোর্ড একজন সাবেক বিচারপতি দিয়ে এইটার ফয়সালা করার চেষ্টা করেছে এবং সেখানে তার থাকাটাই স্বাভাবিক ছিল, কিন্তু আনফর্চুনেটলি এই জিনিসটাকে অন্যভাবে উত্থাপন করা হয়েছে এবং পরবর্তীতে যে ঘটনাগুলি ঘটেছে ক্রিকেটের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং এটার ব্যাপারে হয়তো পরবর্তীতে চিন্তা ভাবনা করবে, কোনো ব্যবস্থা নেবে, অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছে। যিনি মামলা করেছিলেন সেই ভদ্রলোক তো আসলে ক্লাবগুলি রাখতে পারেন, উনি বিক্রি করেছেন, অর্থাৎ ক্লাব বিক্রি করে ব্যবসা করেছেন, ব্যবসা করতে এসেছেন। তার ব্যাপারে এই ব্যাপারে আপনারা কঠোর স্ট্যান্ড নিয়েছেন? অবশ্যই এটা সঠিক একটি বিচার, যেহেতু একজন বিচারপতির মাধ্যমে এটা ফয়সালা করার চেষ্টা করা হয়েছে, আমরা চাই একটা সুষ্ঠু সমাধান এবং যারা সঠিক প্রকৃত মালিক তাদের কাছে এই ক্লাবগুলি ফিরিয়ে দেওয়া হোক। এটার ব্যাপারেও তানভীরের ক্লাব নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এই ক্লাবের কোনোটারই কাউন্সিলর তানভীর নিজে না, এটা একেবারে এটাতেই বোঝা যায় যে সে একজন অতি ধূর্ত লোক এবং সে ইয়েস অফকোর্স ক্লাব ব্যবসায়ী, সে ডেফিনেটলি, কারণ না হয়তো সে যদি প্রকৃত ক্রীড়া সংগঠক হতো তাহলে একটি ক্লাব থেকে অন্তত সে কাউন্সিলর হতো, কারণ একটি ক্লাব যারা ক্লাব চালায়, যারা ক্লাবের সাথে জড়িত, যারা প্রকৃত সংগঠক, তাদের একটি টার্গেটই থাকে হইলো কিভাবে ক্লাবের কাউন্সিলর হবে, সেক্ষেত্রে তার কোনো টার্গেটই নেই। তার ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে তারা ইলেকশনে আসলো,
তারাই তো তাহলে ওনার বিরুদ্ধে মামলাটা করেছে। আমরা এটা না না, এটা লজিক্যাল। এটা একটি ডেফিনেটলি বুঝাই যায় এটা একটি চক্রান্ত, এবং একসময় এই চক্রান্ত সঠিক জবাব ইনশাল্লাহ যারা এই চক্রান্তের সাথে জড়িত তারা পাবে ইনশাল্লাহ। মানে 5 তারিখের তারিখটা ঠিক না, না 5 তারিখে ওইটা আবার সলভ হয়ে গেছে। ও আচ্ছা, আমাদের কাছে কিছুক্ষণ আগে ছিল যে 28 তারিখ থেকে ওটা 5 তারিখে স্থানান্তর করা হয়েছে। এখন যদি আপনাদের কাছে নিউজ থাকে এটা আমরা এটা এখন তাহলে এটা আপডেটেড নিউজ খুব সম্ভবত। রাইট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আপডেটেড নিউজ হয়তো থাকতে পারে আপনার কাছে। থ্যাংক ইউ। এখন পর্যন্ত ক্লাব Okay. বোর্ডে জমা পড়েছে প্রায় 26টি মনোনয়নপত্র জমা পড়েছে আমরা উপর থেকে যখন এসেছি। এরপরে আরো জমা পড়েছে কিনা আমরা জানি না। 32টা কেনা হয়েছিল, 26টা অলরেডি জমা পড়েছে। 5টা পর্যন্ত হলো শেষ সময়, একটু জানি অলমোস্ট 5টা বাজছে। 26টা